বাড়ির লোক মানে কি বলছো তুমি দিদির এসব? দেখো, এই কথাটা আমারও বলতে খুব একটা ইচ্ছে করছে না, কিন্তু যা যা ঘটলো আজকে আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। আমার অনেকগুলো খটকা রয়ে গেছে সোমরাজ। আমার প্রথম খটকা, আজকে ডাকাতরা আমাদের বাড়ির জানলা বা দরজা ভেঙে ঢোকেনি, কিন্তু ওরা দরজার বাইরে দাঁড়িয়ে নক করছিল। ওরা এক্সপেক্ট করছিল বাড়ির ভেতর থেকে কেউ ওদের দরজাটা খুলে দেবে। তার মানে এতে বাড়ির ভেতরে কেউ জড়িত। হ্যাঁ মানে কথাটা তুমি কিন্তু একেবারে ভুল বলছো না। আমার সেকেন্ড আর সব থেকে বড় খটকা কি জানো? ওরা কি করে জানলো আমাদের কয়েকদিনের বাচ্চা রয়েছে? আমি ওদের বলেছি ঠিকই যে আমার ছোট বাচ্চা রয়েছে, কিন্তু আমার বাচ্চার বয়স 1 বছর 1 মাস না 1 দিন, আমি কিচ্ছু বলিনি, বিশ্বাস করো। তাহলে ওরা জানলো কি করে আমার বাচ্চার বয়স কত? প্লিজ আমাদের কিছু করো না, আমার খুব ছোট একটা বাচ্চা আছে, বিশ্বাস করো প্লিজ। বাচ্চা না, কয়েকদিন বয়স। মানে বাড়ির কেউ ওদের ইনফর্ম করেছে এই ব্যাপারটা? এক্স্যাক্টলি সোমরাজ, এক্স্যাক্টলি। আমাদের বাড়ির ভেতরের লোক ছাড়া অন্য কারোর কিন্তু জানার কথা নয় আমাদের কয়েকদিনের বাচ্চা রয়েছে। কিন্তু দিদির কে করবে, কে করবে এই কাজ? ওরা নিশ্চয়ই বাড়ির ভেতর থেকেই কারোর থেকে ইনফরমেশন নিয়ে হোমওয়ার্ক করে এসেছিল। আমার আরও একটা খটকা আছে, আমার তৃতীয় খটকা। তুমি ভাবো না, ডাকাতরা বাড়িতে এলো, এত চিৎকার চেঁচামেচি হলো, মারপিট হলো, এত কিছু হলো, বাড়ির একটা কেউ কিছু বুঝতে পারলো না, কেউ নিচে এলো না, কেউ কিচ্ছু টের পেলো না। কারণ বাড়ির সবার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া হয়েছিল, আর সেটা করা হয়েছে ডিনারে। ডিনারের আগে বাইরের কোনো লোক বাড়িতে আসেনি, সুতরাং বাড়ির কেউই ডিনারে ঘুমের ওষুধটা মিশিয়েছে। কে এই কাজ করবে বলো তো? আমার বাড়ির কে এমন আছে যে এই কাজটা করতে পারে? আমি কাকে সন্দেহ করব? আমার বাড়ির লোক, আমার যারা নিজের লোক, তারাই আমার বাচ্চা চুরি করতে চায়। আমি জানি সোমরাজ, আমি যতটা সহজভাবে কথাগুলো বলছি আমার জন্য বিষয়টা ততটা সহজ নয়, বিশ্বাস করো। আমার ভেতরটা চুরমার হয়ে যাচ্ছে। কে করতে পারে এই কাজটা? বাড়ির সবাই তো আমার আপন লোক, আমার কাকে সন্দেহ করবো বলো তো? না না দিদি, তুমি ভুল করছো। যাদেরকে সন্দেহ করার কথা তাদের মধ্যে অন্যতম হচ্ছে অভিরাজ। অভিরাজ তো এখন বেড়াতে, আর দ্বিতীয় হচ্ছে বিপস গেছে মুম্বাইতে। তাহলে তুমি হয়তো জানো না সোমরাজ, কাকাইও এর আগে অনেক অনেক ভুলভাল কাজ করেছেন, কিন্তু কাকাই এখন একজন অন্য মানুষ। কাকাই নিজের দাদু ভাইকে নিয়ে আমাদের থেকে অনেক বেশি উদ্বিগ্ন। আর বাকি পড়ে রইল যারা, তাদের মধ্যে এই কাজটা কেউ করতে পারে না। সবাই পরিবারের মানুষ, সবাই খুব ভালোবাসে ওকে। আর আমি যদি এক মুহূর্তের জন্য ধরেও নিই যে সবিতাদি বাইরের লোক, সবিতাদিও কোনোদিন এই কাজটা করতে পারে না। তাহলে কে তিতির, কে কে কাজ, এই কাজটা কে করতে পারে বলো তো? একমাত্র পড়ে রইল বিজলি। না 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 না, তিতির ভুল হচ্ছে। বিজলি কি করে এই কাজটা করবে? বিজলি তো তোমাকে এবং রাজ্যকে দেখাশোনা করে, এবং আমাদের বাচ্চাকে ও খুব ভালোবাসে। আমাদের খুব সূক্ষ্ম সুতোর উপর দিয়ে হাঁটতে হচ্ছে সোমরাজ। কাকে ছেড়ে কাকে সন্দেহ করবো বলো তো? আমিও চাই না বিজলিকে সন্দেহ করতে, বিশ্বাস করো। আমি চাই আমি যাতে ভুল প্রমাণিত হই, কিন্তু বিজলিকে গিয়ে একবার জেরা করতে হবে, সবটা জানতেই হবে। দেখো, আমার কাছে আর একটা জিনিস প্রচণ্ডভাবে অপরিষ্কার। মানে আমি যদি ধরে নিই বিজলির দরজাটা খোলার কথা ছিল, তাহলে বিজলি কেন দরজাটা খুললো না? বিজলি কেন যখন ডাকাত দল আমাদের বাড়িতে ঢুকলো তখন বিজলি কেন ওখানে ছিল না? বিজলি কি তাহলে এখন আউট হাউসে আছে? হ্যাঁ, আমি বুঝতে পারছি না। মানে বিজলির যদি তালা খোলার কথা হয়ে থাকে, বিজলি কেন তালা খুলবে না? এটাই তো আমি বলছি কেন খুললো না। ওকে শুইয়ে দিই একটু, চল। বিজলি যখন সবার জন্য রান্না করছিল তখনই হয়তো ঘুমের ওষুধটা মিশিয়ে দিয়েছে সবার খাবারে, কিন্তু নিজের খাবারটা আলাদা করে রান্নাঘরে সরিয়ে রেখেছিল। এবার আমাকে যখন খাবার দিয়ে যায়, আমার খাবারটা খেতে ইচ্ছে করেনি। আমি রান্নাঘরে নিয়ে গেছিলাম আমার খাবারটা, তারপর দেখলাম বিজলির খাবারটা আলাদা করে সরানো আছে, তাই আমার খাবারটা বিজলির খাবারে মিশিয়ে দিলাম। যথারীতি ঘুমের ওষুধটা বিজলির পেটেও চলে গেল এবং বিজলি ঘুমিয়ে পড়লো। সেই কারণেই বিজলি দরজাটা খুলতে পারেনি। বিজলির সাথে কথা বলতে হবে, বিজলি আদৌ এই কাজ করেছে কিনা, আর যদি করে থাকে তাহলে কেন করেছে সেটা বিজলিই বলতে পারবে। চলো। সোমরাজ, বিজলি আউট হাউসে যায়নি, এখানে ছিল।
যাতে পেছনের দরজাটা ডাকাতদের জন্য খুলে দিতে পারে। তিতির আর এক মুহূর্ত অপেক্ষা করা যাবে না, ওকে ধরতে হবে। চলো 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 চলো। বিজলি, বিজলি ওঠো, বিজলি, বিজলি, বিজলি ওঠো, বিজলি। মালিনী ব্যানার্জি? তার মানে মালিনী ব্যানার্জি এতদিন ধরে বিজলি সেজে আমাদের বাড়িতে থাকছিল। তার মানে উনি সবকিছু করিয়েছেন। এই উঠুন আপনি, উঠুন তো, উঠুন, উঠুন আপনি, উঠুন। আপনার খেলা শেষ মালিনী ব্যানার্জি। আমার খেলা কোনোদিনও শেষ হবে না তিতির বউ। কোথায় পালাচ্ছ? সোম, তুমি ওকে নিয়ে নিচে যাও। বাবা, কাকাই, প্লিজ সবাই নিচে এসো। ওকে নিয়ে নিচে যাও, আমি ছেলেকে নিয়ে আসছি নিচে। এক মুহূর্তে একা রাখা সেফ হবে না। এসো আমার সঙ্গে। কালকে আমাদের বাড়িতে কি ঘটে গেছে জানো? ডাকাতি। আর এই যে সব ছড়িয়ে ছিটিয়ে আছে দেখতে পাচ্ছ, এই সব কিছু ডাকাতদের আসার চিহ্ন। আর এই সব কিছু কে ঘটিয়েছে সেটা জানতে চাও? কে? সোমরাজ, এই মালিনী ব্যানার্জি। মালিনী? দরজা খুলছিলেন না কেন? তুমি ওকে নিয়েছো কেন? আমাকে ফেরত দাও। এত তাড়াতাড়ি একে দিয়ে দেবো? এটাই তো আমার এখন জামানা। তুই কোন সাহসে আমার নাতির দিকে হাত বাড়িয়েছিস? হ্যাঁ, এই বাড়ির অনিষ্ট করে তুই পার পেয়ে যাবি ভেবেছিস? লজ্জা করলো না তোমার? লজ্জা ভয় কোনোদিন এসব ছিল? বেশ করেছি আমি যা করেছি। আমার তাতে কোনো অনুশোচনা নেই। তোমরা কি ভেবেছো আমার সঙ্গে যত খুশি অবিচার করবে আর তার কোনো শাস্তি পাবে না? মালিনী ব্যানার্জি এত সহজে তোমায় ছেড়ে দেবে ভেবেছো? আমরা সবাই খুব ভালোভাবে জানি আপনি খুব খারাপ একটা মানুষ। আপনি কাউকে ছাড়বেন না, আপনি সব সময় কারুর না কারুর ক্ষতি করার কথা ভেবেই যাবেন। কিন্তু আপনি এইসব লোকের সঙ্গে উঠা বসা করেন, চোর ডাকাত আর জানি না কত কি। আপনার তো সমাজে একটা প্রতিপত্তি ছিল মালিনী ব্যানার্জি, একটা পরিচয় ছিল। নাকি আপনি আদতে এরকম ছিলেন, এটাই আপনার স্ট্যান্ডার্ড? চুপ! বেশি বড় বড় কথা বলবে না তোমরা। আমি বললাম না আমার কোনো অনুশোচনা নেই? বললাম তো তোমরা আমার কিচ্ছু করতে পারবে না। এক মিনিট, এক মিনিট, এক মিনিট। কোথায় পালাচ্ছ মালিনী ব্যানার্জি? কি যেন বলছিল একটু আগে? কেউ কিচ্ছু করতে পারবে না। আমার ছেলেবেলাটা নষ্ট করেও তোমার শান্তি হয়নি, তাই না? এখন তুমি এসছো আমার ছেলেবেলা শেষ করতে। তিতির কেন? তোমাকে তো শাস্তি দেবো আমি। বিজলি সেজে বাড়ির চোখে সবার চোখে ধুলো দিয়ে শেষ রক্ষাটা তো করতে পারলে না, ধরা পড়ে গেলে। এবার এত কিছু হয়ে গেল, আমার টেরই পেলাম না। টের পাবে কি করে কাকাই? এই বিজলি সবার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। তুমি ঠিক বলেছো তিতির। কাল যখন মাংস রান্না করছিল তখন কি যেন একটা মেশাচ্ছিল, আর আমি যখন জিজ্ঞেস করলাম কি মেশাচ্ছ ওটা, গরম মশলা মিলা রही हूं। আসলে গরম মশলা নয়, ঘুমের ওষুধ মেশাচ্ছিল খাবারে। আর তারপর নিজেই নিজের ঘুমের ওষুধ মেশানো খাবার খেয়ে নিজের পাতা ফাঁদে পা দেয়, তার ফলে ঘুমিয়ে পড়ে এবং আজকে আমাদের হাতে ধরা পড়ে যায়। আপনি এই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার আগে পর্যন্ত সমস্ত অপরাধ আমি ছেড়েই দিলাম,
পালিয়ে যাওয়ার পর থেকে আপনি কি কি করেছেন। সাতের দিনকে আপনি আমাকে মারতে চেয়েছিলেন, আপনি ওই পায়েসটাতে বিষ মিশিয়ে দিয়েছিলেন। তারপর যখন দেখলেন শেষে বৌদি ভাই ওই পায়েসটা খাচ্ছে, তাই নিজেকে আর আটকাতে না পেরে ব্যাপারটা থামিয়ে দিলেন মিথ্যে কথা বলে। আমার বিশ্বাস আপনি বৌদি ভাইয়েরও ক্ষতি ভালো কোনো কিছুর পরোয়া করেন না, কাউকে ভালোবাসেন না আপনি। আপনি শুধুমাত্র বৌদি ভাইকে বাঁচিয়েছেন যাতে বৌদি ভাইকে ফুসলে ফাসলে আপনি এই বাড়িতে থেকে যেতে পারেন। বেশ করেছি যা করেছি, বললাম তো আমার কোনো রিগ্রেট নেই। আর একটা কথা মনে রেখো, আমি এতেই থামবো না, আরো করবো, আমি আরো করবো। সকলের সামনে আমি এই কথা বলে গেলাম। কিন্তু এত সহজে তো তুমি পালিয়ে বাঁচতে পারবে না মালিনী ব্যানার্জি। আর আপনাকে এখান থেকে একমাত্র নিয়ে যেতে পারে পুলিশ। আচ্ছা সোমরাজ, বলছি ওর ব্যাগটা একবার চেক করা দরকার। ব্যাগে যদি কোনো রকম মারাত্মক জিনিস থেকে থাকে যেটা আমাদের বাড়িতে থাকা উচিত নয়, সেই সব কিছু চেক করা দরকার। ঠিক ঠিক একদম ঠিক। সবিতাদি কোথায়? সবিতাদি, সবিতাদি কোথায় তুমি? এই দেখো, তুমি এতদিন ধরে যাকে বিজলি ভেবেছো, যার সাথে ঘর শেয়ার করেছো, সেই মানুষটা আর কেউ নয়, মালিনী ব্যানার্জি। বিজলি বলে আদতে কেউ নেই। কি বলছো কি বৌমনি? না না, বিজলি তো আছে। কি বলছো সবিতাদি? তুমি দেখে বুঝতে পারছো না উনি মালিনী ব্যানার্জি? উনি সেজে এসেছেন সবার ক্ষতি করবেন বলে। আরে তা না, বিজলি বলে কেউ আছে। কি বলছো সবিতাদি? কোথায় বিজলি? उफ बाबा, हमारे पैर में बहुत दर्द हो रहा है। এটা কে? স্যার, একটু আগে বিজলিকে বাগানে পাওয়া গেছে। কেউ একজন বিজলিকে হাত পা বেঁধে ফেলে চলে গেছিল। বিজলি সত্যি সত্যি এক্সিস্ট করে? মালিনী ব্যানার্জি বিজলিকে বেঁধে রেখে নিজে বিজলি সেজে এই বাড়িতে ঢোকে। কখন ঢুকেছিল তুমি এই বাড়িতে? আমি তোমাদের কোনো প্রশ্নের কোনো উত্তর দিতে বাধ্য নই। বিজলি, কাল তুমি মাংসে গরম মশলা দিচ্ছিলে তাই না? अरे नहीं, मैं तो खानों बनाने के समय रान्ना घर में जाऊं कौन नहीं। মানে বিজলি, তুমি আমাকে খাবার দিতে যাওনি ঘরে? अरे नहीं नहीं, हम जब उसके पहले ही सन्ध्या बेला सबितार घरे जाच्छिलाम सन्ध्या दिते, तखन केउ हमारा हाथ पैर मुंह बांध के फेले रेखेछिलो बागाने। আমি আর দারোয়ানজি তো সকালে বাগানে দেখতে পেয়ে বাঁধন খুললাম। আমি তো ভাবলাম হয়তো রাজ্য দিদিভাইয়ের ঘরে সারা রাত ঘুমিয়েছে, আর এখন তো ওর ভরা মাস চলছে সেই জন্য। তার মানে ওই রান্নার সময় থেকে মালিনী ব্যানার্জি বিজলিকে হাত পা বেঁধে ফেলে রেখে আমাদের বাড়িতে ঢুকেছে, তাই তো? সোমরাজ, পুলিশটা তুলে দে, পুলিশের হাতে কোনো কথা না, তুলে দে সোজা। এই চুপ, একদম বাড়াবাড়ি করবে না। মালিনী ব্যানার্জি, সুজয়ের দিকে ওইভাবে তুই চোখ রাঙিয়ে কথা বলবি না। মালিনী ব্যানার্জি যদি বিজলি সেজে আসতে পারে, এই যে বিজলি দাঁড়িয়ে রয়েছে আমাদের চোখের সামনে, সেও যে আসল বিজলি, তার কি প্রমাণ আছে? এটা তো এই বিজলির প্ল্যান বি হতে পারে। হতেও তো পারে যে মালিনী ব্যানার্জি আগে থেকেই সব কিছু জানতেন আর উনি আগে থেকেই লোক ফিট করে রেখেছিলেন। দেখো বিজলি, আজকে যা যা ঘটলো তারপর আমারও খারাপ লাগছে তোমাকে এই কথাগুলো বলতে, কিন্তু আজকে তোমাকে মুখটা দেখাতেই হবে বিজলি। बार बार क्यों हमारी परीक्षा आप लोग ले रहे हो? मैं समझू कौन नहीं।
কেন এই জ্বালা হুয়া পোড়া মুখটা দেখতে চান? এই ঢাকো ঢাকো ঢাকো, এই মুখ আমি দেখতে চাই না। তার মানে ওই আসল বিজলি। আর কাল রাতে মালিনী ব্যানার্জি বিজলি সেজে আমাদের বাড়িতে ডাকাতদেরকে ঢোকানোর জন্য এসেছিলেন। আমি এক্ষুনি থানায় ফোন করছি। আজকে আর আপনাকে কেউ বাঁচাতে পারবে না। শোনো, আমাকে প্লিজ একবার রাজুর সঙ্গে দেখা করতে দাও, তারপরে তোমরা যা করার করো। अच्छा, राज्य बिटिया को तो कहीं देख पाऊं कोनी। जो आई थी बी के राज्य बिटिया का कोई नुकसान तो नहीं की ना? এই কোথাও দেখতে পেলে? না না, কোথাও পাইনি। কাকা এইটুকু সময়ের মধ্যে কোথায় উড়ে গেল বলো তো? যাবে কোথায়? হ্যাঁ, ওদিকে চল তো। চলো 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 চলো। राज्य बिटिया ठीक है, चौको है, कोई दिक्कत को नहीं, भालो आचे। সারা সারা বাড়ি পুরো তন্ন তন্ন করে খুঁজলাম, বাগান চারিদিক সব খুঁজেছি, কিন্তু নিমেষের মধ্যে কিরকম একটা উধাও হয়ে গেল। পুলিশের হাত থেকে কোথায় পালাবে? ब्रावो राजन्ना बेटा, ब्रावो। আজকে তুমি আমায় বাঁচিয়ে দিলে। লাভ ইউ। তুমি কোথা থেকে এলে? গুড কোয়েশ্চেন। গেস হোয়াট, আমি এসেছি বারান্দার থেকে। বারান্দা থেকে? আচ্ছা মা, শোনো তো, কি করছো বলো তো তুমি? মা, নিজের বাড়িতে নিজেই ডাকাতি করছো, বাহ! আর তার মধ্যে কি আমাকে মাঝরাত থেকে তুলে নিয়ে গিয়ে। চুপ চুপ চুপ, একদম চুপ। এবারে লোকেরা কি আমাকে নিয়ে কোনোদিন ভেবেছে? আমাকে কোনোদিন নিজের বলে মনে করেছে নাকি? আমি যা করেছি বেশ করেছি। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একটা সত্যি করে কথা বলো তো, তুমি কি সত্যি ওই ঘুমের ওষুধটা সবাইকে খাইয়ে দিয়েছো? নয়তো কি জাগিয়ে রাখতাম বেটা, একটা বেড়ে পাখা। আমাকে নিজের ভাগের মাংসটা খাইয়ে দিল, আমি অঘরে ঘুমিয়ে পড়লাম। উফ, ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে দেখলাম ড্রয়িং রুম একেবারে ছত্রাকার হয়ে পড়ে আছে। জানলাম যে ডাকাতেরা এসেছে। তারা কি করছে, কোথায় গেছে জানার জন্য আমি সোমের ঘরের সামনে গেলাম। গিয়ে আবিষ্কার করলাম যে ওরা আমাকে নিয়ে সন্দেহ করছে। তাহলে এই কাজটা কে করতে পারে বলো তো? একমাত্র পড়ে রইল বিজলি। কিন্তু বিজলি ধরা পড়লে তো চলবে না, এই জন্যই তো তোমাকে বিজলি সাজতে হলো। তুমি বিজলি সেজে চলে যাও, বাকি কথা আমি তোমায় পরে বলছি। এসব কি হচ্ছে মা? নো, আমি তোমাকে এখানে বেঁধে শুয়ে রাখছি। হ্যাঁ, তুমি এভাবে বাঁধা অবস্থায় অজ্ঞান হয়ে শুয়ে থাকার ভান করবে। এবার গেস্ট রুমে গিয়ে ঘুমিয়ে পড়ার ভান করবে। তোমার কি ভয় নেই একটুও? ভয়? মালিনী ব্যানার্জি? আরে আমি জানতাম, আমি ঠিক মারধর করে বাই হুক অর বাই ক্রুক পুলিশ আসার আগে ঠিক পালিয়ে যাব। আর দেখো, তাই তো হলো, আই ওয়াজ সাকসেসফুল। আর সেজন্যই তো আমি তোমার সামনে হাজির। আমরা তো চারিদিক তন্ন তন্ন করে খুঁজে এসেছি তিতির। সোমরাজ মালিনী ব্যানার্জি সব কিছু পারেন। আমি যদি কোনোদিন শুনি না উনি মাটিতে সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে গেছেন, সেটা শুনেও আমি অবাক হব না। আমি শুধু এইটুকু বলতে চাই, তোমরা সবাই প্লিজ একটু সাবধানে থাকো, উনি যতক্ষণ না আমরা জানতে পারছি উনি ধরা পড়েছেন।
কি ব্যাপার সবাই এখানে কেন? এরকম মুখ চোখের অবস্থা কেন? চ্যাম্প ঠিক আছে তো? সব ঠিকই আছে, তবে কালকে বাড়িতে বিরাট একটা কাণ্ড ঘটে গেছে। কি? ডাকাতি। মা আবার খারাপ কাজ করছে। ক্লান্ত হয় না না মা? তোমরা ছেড়ে দিলে কেন? ডিরেক্ট আবার পুলিশে দিয়ে দেওয়া উচিত ছিল। আরে জয়, সেই চেষ্টাই তো করেছিলাম আমরা, কিন্তু মালিনী ব্যানার্জির লাক সবসময় ফেভার করে। বাহ বাহ বাহ, আমার নিজের ছেলে হয়ে আমার প্রতি বিষোদ্গার করছে, যার জন্য সাম্রাজ্য বানাতে আমি এত লড়লাম। জয়, তোমারও এবার ব্যবস্থা করতে হবে আমায়। আমার না ভালো লাগছে না, আমি উপরে যাচ্ছি। তিতির, তুমি চ্যাম্পকে সবসময় নিজের কাছে রাখবে। আমার দাদাভাইকে ছোটবেলা অনেক সাফার করতে হয়েছে, সেই সাফারটা যেন চ্যাম্পকে না করতে হয়। রিকোয়েস্ট ইউ তিতির। जय बेटा, ठीक ही बोले हैं तितिर बिटिया। सब लोगों पर जो जो धकल गया है। तुम कमरे में जाओ बिटिया, मैं अभी चाय बना के लाती हूँ। हाँ, তিতির, ও আপনি এসে গেছেন, প্লিজ আসুন 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 আসুন, প্লিজ বসুন। তুমি ফোনে কি বলছিলে? মালিনী ব্যানার্জি ডাকাতি করিয়েছে? কাল রাতে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি ফোর্স দিয়ে বাড়ির আশপাশটা চেক করিয়ে দেখছি। ম্যাম বলছি, তিতির ব্যাপারে কিছু জানতে পারলেন? মানে ইনভেস্টিগেশন কত দূর এগুলো? দেখো, আমরা যা ইনভেস্টিগেশন করেছি তার বেসিসে আমার মনে হয় তোমার দিদির দোয়েল এই পৃথিবীতে আর নেই।